এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, চন্দ্রকোনা রোড বাস স্ট্যান্ডে ভয়াবহ আগুন। এই আগুনের জেরে একাধিক দোকান কিন্তু ভস্মীভূত হয়ে গিয়েছে। আপনারা দেখছেন চন্দ্রকোনা রোড বাস স্ট্যান্ডে ভয়াবহ আগুন। আগুন লাগার কারণ এখনো পরিষ্কার নয়। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি শুভ। আমরা দেখতে পাচ্ছি চন্দ্রকোনা বাস স্ট্যান্ডে রীতিমতো ভয়াবহ আগুন লেগেছে। আগুন লাগার কি কারণ রয়েছে, কি জানা যাচ্ছে শুভ? পশ্চিম মেদিনীপুর জেলার অন্যতম ব্যস্ততম এলাকা সাতবাঁকুড়া, এবং সেই সাতবাঁকুড়া এলাকার চন্দ্রকোনা রোডের যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ড সংলগ্ন একটি বাজার রয়েছে, এবং সেই বাজারের মাঝ বাজার অংশে গতকাল রাত্রি 1টা নাগাদ অগ্নিসংযোগ ঘটে, এবং সেই অগ্নিসংযোগের কারণে ভস্মীভূত হয়ে যায় একের পর এক দোকান। তার মধ্যে মাংস দোকান রয়েছে, তার মধ্যে মাছের বিক্রির যে দোকান সেগুলি রয়েছে। শীতকাল হওয়ার কারণে বাজারের দোকানপাট অনেক আগেই বন্ধ হয়ে গিয়েছিল, এবং যারা ব্যবসা করতেন তারা বাড়িতে চলে গিয়েছিলেন। কিন্তু এই আগুন লাগার ঘটনার জেরেই স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং খবর দেওয়া হয় স্থানীয় পুলিশ থানায়। সেখান থেকে পুলিশ কর্মীরা আসেন এবং স্থানীয়দের চেষ্টায় প্রায় 3 ঘন্টার চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কি কারণে এই আগুন লাগলো, কি কারণে এই ভস্মীভূত হয়ে গেল একাধিক দোকান, তা নিয়ে খোঁজ চালাচ্ছে পুলিশ। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। শ্রেয়সী। একদমই শুভ, আমরা দেখতে পাচ্ছি এই আগুন নিয়ন্ত্রণের জন্য দমকল বিভাগ থেকে এবং পুলিশ প্রশাসন থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে শুভ? দেখো, এই শীতকালীন সময়তে এই আগুন লাগার ঘটনা হামেশাই ঘটে থাকে। তার কারণ এই সময় আগুন পোহানোর জন্য কিছু বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে সাধারণ মানুষ থাকেন, অথবা বাড়ি চলে দোকান বা বন্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি, এবং শর্ট সার্কিট থেকেও একাধিক আগুন লাগার ঘটনা ইতিমধ্যেই দেখা গিয়েছে, বিশেষ করে এই শীত পড়ার সময়টাতে। এবং সেই কারণ থেকে এই ঘটনা ঘটলো কিনা তা খতিয়ে দেখছে প্রশাসনের লোকজন। তবে দমকল বিভাগের তরফ থেকে একাধিকবার মানুষকে সচেতনতামূলক প্রচার চালানো হয় এবং সচেতন করা হয়। তা সত্ত্বেও এই ঘটনা বারেবার ঘটে চলেছে, এবং এই ঘটনার প্রথম নয়। ধন্যবাদ শুভ।